টক্সিক মানুষ চিনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত। হঠাৎ করে একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি। আচ্ছা, কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক? সবকিছুতে খুঁত ধরার অভ্যাস। টক্সিক মানুষ এমন ভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়, বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করবেন। সব থেকে বড় কথা হলো, তারা আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করে। আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখে ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা করে তারা। তারা আপনার ব্যক্তিগত দিকগুলোকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা যে কোনো কিছুর মূল্যই তাদের কাছে নেই। আসলে টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তেই মূল্যবান। এমন মানুষের সাথে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন। মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিয়ের আগে রান্না না জানা মেয়েটাও কিন্তু বিয়ের পরে রান্না করতে করতে একদিন ঠিকই ভালো রাঁধুনি হয়ে যায়। কথা বলতে বলতে প্রথমে আমি জিরা বাটা দিয়ে ফুলকপি আর পাবদা মাছের পাতলা ঝোল রান্না করে ফেললাম। এখন আমি করব ফুলকপি আর শিম ভাজি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিয়ে শিম আর ফুলকপিটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখন ঢেকে রাখবো। আসলে ভাজাভুজি কোনো নতুন রেসিপি না, আমি আসলে যা বাসায় আজকে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ভাজিটা করা খুবই সহজ। এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে একটু ভাজি ভাজি করে নেওয়ার পরে আমি নামিয়ে নিব। শিম আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে কিন্তু ভাজি হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট ফিনিশিং এ ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, তারপরে আমি নামিয়ে নিব। এটা রান্নার পরে আমি একটি মজাদার ভর্তা তৈরি করতে চলে এসেছি। প্রথমে আমি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন এবং বেশি পরিমাণে কাঁচামরিচ ভেজে নিব। এই ভর্তাটা কিন্তু খুবই মজার একটা ভর্তা। আপনারা কি এভাবে তৈরি করেন? যদি আমার সাথে রেসিপিটা মিলে যায় তাহলে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমারটা দেখে তৈরি করবেন তারাও জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে খেতে। একদমই ছোট একটা গুঁড়া চিংড়ি পাওয়া যায়, যে চিংড়িটা বাছা যায় না, শুধু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। ওই চিংড়িটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা খেতে খুব মজা হয় এই ছোট চিংড়িগুলোর জন্য আর ধনিয়া পাতার জন্য। এই ভর্তাটা তৈরি করার সময় আমি খুব বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে তৈরি করি। গুঁড়া মাছগুলো আর এই পেঁয়াজ, রসুন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হবে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তবে খুব ভাজা ভাজা করা যাবে না। ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওই যে একটু পানি ছেড়েছে ওটাকে একটু ভালো করে টানিয়ে নিব। আর তারপর নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলেই ভর্তা রেডি। এটা কিন্তু আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এটা চিতই পিঠার সাথেও খেতে দারুণ লাগে। এই তিনটা রেসিপি আজকে ছিল আমার সকালের মেনুতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।